না জানাতে জানেন তো হাজারো বিধান না জানি, ইসলামের হাজারো বিধান না জানি। তো হাজারো বিধান না জানার মধ্যে একটা বিধান এটাও কি ঈদের মাঠ সাজানো যাবে না। ঈদের মাঠ যদি সাজানো যাইতো, ঈদের মাঠে মিম্বার যে আছে মিম্বার পর্যন্ত নেই, মানে মিম্বারে দাঁড়িয়ে যে খুতবা দিবে এতটুকু বিলকুল মাঠে দাঁড়িয়ে খুতবা দিবে ইমাম। তো মাঠ সাজানো যাবে না। তো আমরা এমন মাঠে যাব না যে সমস্ত মাঠে খুব রং তামাশা করা হয়েছে। এই সমস্ত মাঠে যদি যাই তাহলে আমরাও গুনার অন্তর্ভুক্ত হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে মাঠ ছিল সেইভাবে যেন মাঠ থাকে। আবার মাইক বাজানো, আল্লাহু আকবার। আমরা ফজরের সালাতের জন্য যখন গেলাম আমাদের ওয়াক্তিতে লোক সংখ্যা আমাদের দুইটা টাড়ি একসঙ্গে ইয়ে পড়ে, পশ্চিম টাড়ি আছে পূর্ব টাড়ি আছে, দুইটা টাড়ি মিলে আর কি আমরা নামাজ পড়ি। তো ওখানে 2 কাতার 2.5 কাতার লোক হয়েছে ফজরের নামাজে। বরঞ্চ আমাদের 2 টাড়িতে যদি সমস্ত মানুষ যারা ছেলে আছে পুরুষ আছে যাদের উপরে নামাজ পড়ে এরা যদি আসে তো বারান্দা পর্যন্ত ফুল হয়ে যাবে আমার যেটা জানা। কিন্তু এতগুলো বাচ্চা কাচ্চা এতগুলো লোক থাকার পরেও লোক এত কম। আর রাত 12টা 12:30 11:30 পর্যন্ত মাইক চলছে। আমরা মানুষের ঘুম নষ্ট করতেছি না, মানুষকে কষ্ট দিতেছি না। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে আঘাত দেওয়া এটা তো হারাম। তো অন্য যে ভাইয়েরা আছে, খালি আমরাই যে আছি এই দেশে, আমরাই যে বসবাস করি তা তো নয়, অন্য ভাইয়েরাও বসবাস করে আমাদের পাশে। এই তো মনে করেন এক ভাই মুসলিম এক ভাই গ্যার মুসলিম, এইভাবে বাড়ি লাগালাগি। প্রত্যেকটা সমাজই তো এইরকম, কিন্তু আমরা মাইক এইভাবে বাজিয়ে ওদেরকে কষ্ট দিতেছি। অনেক মানুষের যে ভাই বোনরা যখন আমিন বলা হয় মসজিদে, কত সময় অভিযোগ আসে যে আমিন বলার কারণে ডিস্টার্ব হয়। আমিন বলা কত সময়, অল্পটুক সময়, ঠিক আছে, তার জন্য যদি ডিস্টার্ব হয়, এই মাইক যে বাজানো হইতেছে, মা বোনরা কি কেউ বাড়িতে নামাজ পড়ে না? আমরা খালি পুরুষরাই নামাজ পড়ি, মা বোনরা তো পড়তেছে। যারা বৃদ্ধ বয়সে আছে, যারা অসহায়, যারা বিলুন চলতে পারে না, খালি খাটে শুয়ে আছে, ওরা যে ইশারা করে